بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মান আসলামা ওয়াজহা, যেই ব্যক্তি তার পূর্ণ সত্তাকে, তার পুরা স্ট্রাকচারটাকে, তার বডি ল্যাঙ্গুয়েজকে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, এমনকি ব্রেন এবং অন্তর সহ তার পুরা সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসমর্পণ করবে। কার উদ্দেশ্যে? সকলে বলেন। আর কথা কয় না, কার উদ্দেশ্যে? আরো চিৎকার করে বলতে হবে, কার উদ্দেশ্যে? নারে তাকবীর, নারে তাকবীর। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সত্তাকে তার দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ, অর্ধেক আত্মসমর্পণ নাকি পরিপূর্ণ আত্মসমর্পণ? কথা কয় না, অর্ধেক না পরিপূর্ণ? 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, সপ্তাহে একদিন জুমা নামাজ আদায় করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ঠিক না বেঠিক? বেঠিক কোন না? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে, আর শুক্রবারে শুধু জুমার নামাজ আদায় করলাম, তাতে আল্লাহ খুশি, জান্নাত দিয়ে দিবেন। বিষয়টা কি এমন? সকলে বলতে হবে, বিষয়টা কি এমন? তাহলে শুক্রবারে কেউই ঘরের ভিতরে থাকে না নামাজ ছাড়া। শুক্রবারে এমন কোনো মানুষ থাকে না ঘরে বসে বসে সে সময় নষ্ট করে, সকলে মসজিদে চলে আসে। ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাইরা, শুক্রবারে জুমা নামাজ আদায় করার কারণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়। শুক্রবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য হলো বিবাহিত ভাইরা বউয়ের কাছে লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। ছেলে সন্তানরা পিতামাতার সামনে লজ্জিত হবে, একজন বন্ধু আর একজন বন্ধুর নিকট লজ্জিত হবে। বলল, বেড়া তুই তো শুক্রবারে নামাজও পড়স না, তোর মতন অমানুষ আর কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কার কথা? দেখে আমার কথা নাকি আপনাদের মসজিদের সভাপতি সাহেবের কথা? কার কথা? কোন? আল্লাহর কথা মানতে হবে কিনা না মানলে হবে? আল্লাহর কথা মানা জরুরি নাকি জরুরি নয়? আল্লাহর কথা যে মানবে না সে কাফের, মুশরিক, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ বলেন। বালা মান আসলামা, এই যে কথা বলেছেন নাউজুবিল্লাহ, এটা খেয়াল রাখিয়েন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে বান্দা আমার তার পূর্ণ আত্মসমর্পণ আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য তার পুরা সত্তাকে আত্মসমর্পণ করে দিব, তারপরে আত্মসমর্পণ করেই শুধু বসে থাকে না, দুনিয়াতে যত আদেশ নামা রয়েছে, যত ভালো ভালো কাজ রয়েছে, প্রত্যেকটা ভালো কাজ সে করলো। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ? সকলে বলে না, আরো জোরে কয়টা? 1 নম্বরে কার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসমর্পণ? আরো জোরে।
দ্বিতীয় নম্বর ভালো কাজ না মন্দ কাজ? নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? সুদ না খাওয়া ভালো কাজ না মন্দ কাজ? ধর্ষণ না করা ভালো কাজ না মন্দ কাজ? দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আল্লাহ নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ভালো 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 কাজ করবা। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কষ্ট হয়, আমি জানি, অসুবিধা নেই। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি তার পুরা সত্তাটাকে আত্মসমর্পণ করে দিবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নাকি নেতার সন্তুষ্টির উদ্দেশ্যে? মুসলমান মায়ের খায়, লাত্তি খায়, তারপরে হুঁশ নাই, ঠিক না বেঠিক? নেতার পিছনে দৌড়াই, শেষ পর্যন্ত ফাঁসি হইল, একটি টাকাও পাইল না। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আজকে আমরা নেতাকে সন্তুষ্ট করব নাকি আল্লাহকে? আরে মুসলমান বলে না, গলার আওয়াজ নাই, আল্লাহকে সন্তুষ্ট করব নাকি নেতাকে সন্তুষ্ট করব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কার কথা? এই মসজিদের সভাপতির কথা, সেক্রেটারির কথা, কেশিয়ারের কথা, শেখ হাসিনার কথা, খালেদার কথা, শেখ মুজিবের কথা? কথা বলেন কার কথা? আল্লাহর কথা যে মানবে ইহকাল সে শান্তি, পরকালে কি?